नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় শীত একটু থমকে যাবে। আপাতত 2 থেকে 3 দিন এরকম একটু ঠান্ডা কম থাকবে। দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা একটু বেড়েছে, রাতের তাপমাত্রা একটু বেড়েছে এবং ঠান্ডা একটু থমকে গেছে। তবে এই পরিস্থিতি কিন্তু বেশি দিন থাকবে না, আস্তে আস্তে আবারও কিন্তু শীতে উন্নতি হবে এবং ঠান্ডা পড়তে শুরু করবে জেলায় জেলায়। এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে 14ই জানুয়ারি রাতে একটা পশ্চিমী ঝঞ্ঝা নতুন ফ্রেশ WD প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে, যার জেরে আবারও কিন্তু একাধিক রাজ্যে মেঘ প্রবেশ করবে। পশ্চিমী ঝঞ্ঝার মেঘ এবং জলীয় বাষ্প, তার সঙ্গে কিন্তু বৃষ্টি এবং তুষারপাত হবে উত্তর পশ্চিম ভারত সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। তবে এই যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে আপাতত খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে এবং সেই সঙ্গে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন হলো এবং কোন কোন জেলার জন্য ওয়ার্নিং থাকছে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলায় আবহাওয়ার আপডেট দিতে আমাদের সুবিধা হবে। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে উত্তর ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে লাদাখ, জম্মু কাশ্মীর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং সেই সঙ্গে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কিছু অংশে কিন্তু মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের বাকি রাজ্যগুলি অর্থাৎ পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এইসব রাজ্যে কিন্তু মেঘ অনেকটাই কমে গেছে, দিল্লির দিকেও মেঘ কমে গেছে, আর গোটা উত্তর ভারত জুড়ে কিন্তু মেঘ অনেকটাই কমে এসেছে ময়দান এলাকায়। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাদর কিন্তু হালকা হালকা রয়েছে উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের ওপরে। এদিকে পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া, দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এইসব রাজ্যগুলিতে। তার কারণ ইতিমধ্যে একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাংশে এবং সেটা কিন্তু আরও পশ্চিম দিকে সরে গেছে, তার কারণে কিন্তু এই যে মেঘগুলো প্রবেশ করছে এই সমস্ত রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া, আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া। একই সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া। তবে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা তার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে এবং জলপাইগুড়িতে কিছুটা মেঘ রয়েছে। গতকালই কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে 13 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ওপরের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এইসব জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাত হবে এবং মেঘ থাকবে। তো আজও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইসব জেলাগুলিতে এবং কিছু অঞ্চলে তুষারপাতও হতে পারে, বিক্ষিপ্ত হবে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে, আর আলিপুরদুয়ারে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া এবং ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কী কী আপডেট দেওয়া হয়েছে। তো দেখুন বলা হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার কমোরিন এরিয়া অ্যান্ড নেইবারহুড ইন লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলস। তো বলা হচ্ছে কমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতের কাছে। তার জেরে কিন্তু তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল এবং সেই সঙ্গে কেরালা, মাহে, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, ইয়ানাম এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাত হবে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স ইজ লাইকলি টু অ্যাফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম দ্য নাইট অফ 14 জানুয়ারি 2025। তো আগামী 14ই জানুয়ারি 2025 রাত থেকে আরও একটা নতুন অর্থাৎ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে। তার জেরে কিন্তু
কোনো রাজ্যে 15 থেকে 19 তারিখ পর্যন্ত, কোনো রাজ্যে 15 থেকে 16 তারিখ। ঠিক আছে, এরকমভাবে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিম ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতের একাধিক রাজ্যগুলিতে। এবারে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো। তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে দার্জিলিং পিটিও, সেখানে 1.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দার্জিলিং প্রপারে 4.8 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 9.5 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরা 13.2 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এমএফইউ 12.2 ডিগ্রি, আলিপুরদুয়ার 10 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 13.1 ডিগ্রি, জলপাইগুড়ি 13.6 ডিগ্রি। এদিকে রায়গঞ্জে 14.9 ডিগ্রি, অনেকটাই বেড়ে গেছে তাপমাত্রা। মাঝিয়ান এমএফইউ 12.2 ডিগ্রি, বালুরঘাট 12.5 ডিগ্রি। এদিকে মালদাতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে গেছে মালদাতেও। এদিকে বহরমপুরে, মুর্শিদাবাদে বহরমপুরে কিন্তু অনেকটা ঠান্ডা রয়েছে, দেখতে পাচ্ছেন 10.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিউড়ি 15 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 12.8 ডিগ্রি, নদিয়ার কৃষ্ণনগরেও কিন্তু কম রয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 12 ডিগ্রি সেলসিয়াস, মগরা 12.5 ডিগ্রি, কল্যাণীতে 11.5 ডিগ্রি, পানাগড় 13.4 ডিগ্রি, আসানসোল 14.3 ডিগ্রি, পুরুলিয়া 10.1 ডিগ্রি, বাঁকুড়া 13.5 ডিগ্রি, ব্যারাকপুর 11 ডিগ্রি সেলসিয়াস, দমদম 14.8 ডিগ্রি, বসিরহাট 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর 14.2 ডিগ্রি, ঝাড়গ্রাম 11 ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়া 11.5 ডিগ্রি, কলকাতায় 14.2 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 13.5 ডিগ্রি, ক্যানিং 12.2 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 14 ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে 13 ডিগ্রি সেলসিয়াস, দীঘায় 13.1 ডিগ্রি, হলদিয়ায় 14.8 ডিগ্রি। এদিকে কলাইকুণ্ডা 14.3 ডিগ্রি এবং খড়গপুর এমএফইউ সেখানে 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার ওয়ার্নিং নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 14 জানুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে 50 মিটারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলাতে কিন্তু কুয়াশার তেমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এখনও পর্যন্ত। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 14 জানুয়ারি 2025 সকাল 8:30 থেকে আগামী 19 জানুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, গোটা রাজ্য জুড়ে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে না। এবারে আমরা দেখে নেব 14 জানুয়ারি রাতে উত্তর পশ্চিম ভারতে যে নতুন ডাব্লিউডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে তার জেরে কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হতে পারে এবং কবে কবে বৃষ্টিপাত হবে, আমাদের বাংলায় কি বৃষ্টি হবে সেগুলো আপনাদেরকে জানাবো। তো দেখতেই পাচ্ছেন অনলাইন ওয়েদার সিস্টেম বলছে যে আপাতত কিন্তু বৃষ্টিপাত নেই। 14 জানুয়ারি মঙ্গলবার রাতে উত্তর পশ্চিম ভারতে একটা ডাব্লিউডি প্রবেশ করবে এবং তার জেরে হালকা হালকা বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম ভারতে রাজস্থানে কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতে সেই মেঘ কিন্তু আরও বাড়ছে এবং আস্তে আস্তে সকালের দিকে, বুধবার সকালে অর্থাৎ 15 জানুয়ারি সকালের দিকে সেই মেঘের কিন্তু বিস্তার লাভ করছে, অর্থাৎ সেটা আরও একটু উত্তর দিকে সরছে। দিল্লি, সেই সঙ্গে মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে থাকছে এবং রাজস্থানে কিছু অঞ্চলে কিন্তু এটা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেঘ কিন্তু আরও বিস্তার লাভ করছে এবং পশ্চিমী ঝঞ্ঝার মেঘগুলো উত্তর পূর্ব দিকে আস্তে আস্তে মুভ করছে এবং আস্তে আস্তে সেগুলো কিন্তু উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের দিকে আস্তে আস্তে সরছে এবং মধ্যপ্রদেশে কিন্তু থাকছে বেশ কিছু অঞ্চলে। এবার আমরা দেখতে পাচ্ছি 16 জানুয়ারি সেটা কিন্তু আস্তে আস্তে নেপাল হয়ে উত্তর দিকে সরে যাচ্ছে এবং এর প্রভাব কিন্তু অতটা পড়ছে না আমাদের বাংলায় এবং সেই সঙ্গে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলো কিন্তু খুব একটা পড়ছে না।